चली, महलों में पली बन के जोगन चली। वो तो गली गली हरि गुण गाने लगी, ऐसी लागी लगन। তখন রানা প্রতাপ সিংহ কি করেছিলেন? মীরাবাই কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ সাধিকা মীরাবাই কৃষ্ণ ভজন করে, আর তার রাজ্যে কখনো কৃষ্ণ নাম করা যাবে না। এই জন্য মীরাবাইকে কি করলেন? তাকে বিষের পাত্র দিয়েছিলেন, ওই বিষ পান করবার জন্য দিয়েছিলেন। মীরাবাই তো কৃষ্ণ প্রেমে আত্মহারা, তাই ভগবান শ্রী গোপালকে স্মরণ করে তিনি যখনই সেবা করতে যাবেন, দেখুন অন্তর্যামী ভগবান ভক্তের মনোবাসনাকে তো পূর্ণ করতে হবে, কারণ ভক্তকে যদি না জগতের মাঝে রাখা যায় তাহলে ভগবানের নাম কেই বা প্রচার করবে। সেই বিষের পাত্রকে আমার গিরিধারী লাল নিজেই কিন্তু কি করলেন? অমৃতের ভাণ্ড করে দিলেন, আর সেই অমৃতের ভাণ্ড গিরিধারী লালকে স্মরণ করে মীরাবাই পান করলেন। তাই মহাজন কি বললেন? রানা বিসরিয়া মনে অমৃত পিয়া हरे निशा रानी पूछा नि संग सता नि संग सता नि संग सता नि सरे निशा नि सरे निशा नि सगा रे निशा मा नि सगा रे निशा गा रे मामा गा पापा मामा गा पापा रा रा रे बिस्तिया मेरा सागर में सरिता समाने लगी, दुख लाखों सहे मुख से गोविंद कहे, मेरा गोविंद गोपाल गाने लगी। वो तो गले 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 हरि गुण गाने लगी, ऐसी लगी लगन ऐसी लगी लगन मेरा हो गई मगन। वो तो गले गले हरि गुण गाने लगी, बहनों में बली बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली। बन के जोगन चली
के जोगन जले बहनों में बड़ी बन जोगन जले जो तो गले गले हर गुण गाने लगे ऐसी लगी मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो निताई गौर प्रेमानंदे हरि बोल हरि हरि बोल। আমার কাছে একটি মূল্যবান উপহার বাবা আমাকে ভালোবেসে নয় আমার বাড়িতে গোপাল আছে সেই গোপালের নামকে ভালোবেসে প্রভুর নামকে ভালোবেসে যিনি এই উপহারটি আমাকে দিলেন গোপাল সেবার জন্য তা বাবা আমারও তো কিছু দেওয়ার থাকে ভগবান বলেছেন ন প্রত্যং ন প্রদধ্যেয়তে কোনো ভক্ত যদি কিঞ্চিত মাত্র কিছু দেয় বাবা তিনি যদি কিয়দংশ দেয় কোনো ভক্ত যদি দেয় ভগবানই কিন্তু তার দুহাত ভরে তার সবকিছুই পরিপূর্ণ করে দেন তা বাবা আমার তো দেওয়ার কিছু নেই আমিও ভগবানের চরণে জানিয়ে রাখি ওনার যেন কৃষ্ণ পদে মতি হয় অন্তিম কালে এমনি ভাবে কৃষ্ণ ভজনের মধ্য দিয়ে যেন দিন কাটাতে পারে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। তাই আজকে আমরা মধুময় শ্রী বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কি করছেন রন্ধনশালায় বসে বসে রন্ধন করছেন আর আমার প্রাণ গোবিন্দ নবলক্ষ ধেনুকে সঙ্গে করে নিয়ে 12 জন রাখালদেরকে সঙ্গে করে নিয়ে কোথায় যাচ্ছেন গোষ্ঠ মাঝে যাচ্ছেন কোন দিক দিয়ে যাচ্ছেন না যাচ্ছেন যাবতের পথ দিয়ে যেখানে আমার জটিলার অট্টালিকা ওই অট্টালিকার পাশ দিয়ে চলে যাচ্ছেন আর রাধারানী যে রন্ধনশালায় বসে আছেন রন্ধনশালা থেকে বধূর নয়নে নয়নে দর্শন হলো আর কি মন স্থির থাকে গো আর যে মন স্থির থাকে না তাই আজকে কি করলেন অস্থির হয়ে উঠেছেন শ্রীমতী রাধা ঠাকুরানী বধূ গোষ্ঠে যাচ্ছেন বধূর ভাব দর্শন করে লীলার এক পাশে একজন ভক্ত তিনি বাবা হিন্দু নয় মুসলমান কবি সেই পদকর্তার নাম হলো নাসির মামুন বধূ গোষ্ঠে গেলেন গোষ্ঠে গিয়ে খেলা করছেন আর মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে কি বললেন গো কিবা খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তোরা সুন্দর
কাদেরকে নিয়ে খেলা খেলছেন গো? মহাজন পদের ভাষাতে বললেন, গোবিন্দের তো অনেক রকমের শাখা আছে, কিন্তু এখানে কাদেরকে নিয়ে খেলছেন? প্রিয় শ্রীরাম সুদাম মেলে কাপনা কানায়া পীর গেলে। আজ প্রিয় শ্রীরাম সুদাম মেলে কাপনা কানায়া পীর গেলে। প্রিয় শ্রীরাম সুদাম মেলে কাপনা কানায়া পীর গেলে। প্রিয় শ্রীরাম সুদাম মেলে কাপনা কানায়া পীর গেলে। কাদেরকে নিয়ে খেলছেন গো? শ্রীরাম সুদাম, গোবিন্দের তো অনেক শাখা আছে, বিদুর সেও শাখা, অর্জুন সেও শাখা, এদেরকে নিয়ে খেলছেন না? তাহলে পদের ভাষায় বলা হয়েছে শ্রীরাম সুদাম এদেরকে নিয়ে খেলা খেলছেন। আর কাকে নিয়ে খেলছেন গো? সঙ্গে নবলক্ষ ভেমু আছে না? ধবলি শ্যামলি অবধি অবধি ধবলি শ্যামলি আওরে আওরে। ধবলি শ্যামলি অবধি অবধি ধবলি শ্যামলি আওরে আওরে। পুকার চলন কাননে খেলে রাম 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 কানা। এদেরকে নিয়ে খেলছেন। মহাজন যিনি তার ভাষায় পদ লিখছেন, কি লিখেছেন গো? আগমনি গম বেদসা আহায় আগমনি গম বেদসা লয় কটু কঠু বিহার গো বেদসা নিলয় করতো কঠু বিহার। আহামার শ্রীরামামুদ মনন্ত কি আশা। মনন্ত কি আশা। চরণ শরণ দাস রে চরণে আজ আমার গোষ্ঠ মাঝে খেলা খেলছেন বিনোদ বিহারী। খেলা খেলতে খেলতে হঠাৎ দেখতে পেলেন কাকে গো? প্রিয় শাখা, প্রিয় নম্র শাখা আর মরম শাখা, শ্রীরাম সুদাম রাম বসুদাম স্তোক মধুমঙ্গল বটু ব্রাহ্মণ সকলেই রয়েছে। এখন সকলে যখন রয়েছে, সবার কাছে কি মনের কথা খুলে বলা যায়? গোবিন্দের 3 প্রকারের সখা, প্রিয় সখা, প্রিয় নম্র সখা আর মরম সখা। প্রিয় সখা শ্রীরাম সুদাম, প্রিয় নম্র সখা দাম বসুদাম, আর মরম সখা কাদেরকে বলা হয় গো? মরম সখা যাদের কাছে মনের কথা খুলে বলা যায়। সবাই কি মরমিয়া হতে পারে গো? সবাই কিন্তু মরমিয়া হতে পারে না। তাই আজকে গোবিন্দের মরম সখাকে, মরম সখা হলেন সুবল। এখন সুবলকে দেখে মনে হচ্ছে, আহারে সুবলের বদনখানি ঠিক হুবহু রাধারানীর মতো। এরা হলো জ্যাঠ দুটো খুঁড়তো ভাই ভাই।
এখন এই যে সুবল, সুবলকে দেখে বলছে, এ সুবল, সুবল জানিস আমার না রাধার কথা মনে পড়েছে, পারবি আমার প্রেমময়ীকে আমার কাছে এনে দিতে? প্রেমময়ীকে তোর কাছে এনে দেব, কিন্তু আমি কি করে দেব? আমি তো পারবো না দিতে, কিন্তু তোকে এনে দিতেই হবে। এ কথা বললে তো আমি মানতে পারবো না, তোকে এনে দিতেই হবে। সঙ্গে সঙ্গে, হ্যাঁ গো, এদের মধ্যে আরো একজন রয়েছে, রাধারানী আর সুবল, আরেকজন কি আছে? চন্দ্রাবলী। চন্দ্রভানু রাজার একমাত্র কন্যা হলো চন্দ্রাবলী। এ কিন্তু রাধারানীর খুড়তুতো বোন। চন্দ্রাবলী কিন্তু কিভাবে তৈরি হচ্ছে ছোট থেকে, চন্দ্রাবলীর মনটি কুটিল প্রকৃতি, সব সময় নিজের ছাড়া আর কাউকে বোঝে না। সে সব সময় জানে গোবিন্দ আমার, কিন্তু রাধারানী ভাবে গোবিন্দ সবার। এখন হঠাৎ একদিন কি হলো না, বধূ তো গোষ্ঠে গিয়েছে, আর ওই গোষ্ঠে গিয়েছে যখন, রাধারানী মনে মনে করছেন, না আমাকে আর বিলম্ব করা যাবে না, আমার বধূর জন্য একখানি মালা গেঁথে পাঠাতে হবে। তাই বধূর জন্য পুষ্প দিয়ে বিনি সুতোর মালা তৈরি করে কার হাতে দিয়েছে? বৃন্দাবতী সখীর হাতে দিয়েছে। বলছে, সখী যা আমার বধূর গলে মালাখানি পরিয়ে দিয়া। এই বলে কি করেছেন বৃন্দাবতী সখী? গোষ্ঠ মাঝে গিয়ে দেখলেন সঙ্গে দাদা বলরাম আছে। বাবা এখন তো ভাসুর শ্বশুর কেউ কিছুই মানে না, মানে কি কি গো, মাথায় তো ঘোমটা নেই, চলে গেছে। কোনটা বাড়ির বৌমা আর কোনটা বা বাড়ির মেয়ে কিছু বোঝা যায় কি? শ্বশুর যদি বলে এটা আমার বাড়ির মেয়ে, আরে ছেলে বৌমা তার সম্পর্কটা আলাদা, আর মেয়ের সম্পর্কটা আলাদা। মেয়ে হলো নিজের, আর মেয়ের মতো হলো বৌমা, সে কিন্তু মেয়ে নয়। হবে না কেন? বাড়ির মেয়েকে চিনবেন কি করে, আর বাড়ির যে বৌমা তাকে চিনবেন কি করে? বাড়ির মেয়েও যা করছে আর বাড়ির বৌমাও তাই করছে, চেনা যাবে? চেনা ভীষণ দায়। কিন্তু এখনো অনেক জায়গাতে আছে, এখানেও দেখছি তো মায়েদের কত সুন্দর মাথায় ঘোমটা দেওয়া আছে। মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। মায়ের কপালে কত সুন্দর সিন্দুরের ফোঁটা, কত সুন্দর দেখতে। হরি বল। যাই হোক, এখন বৃন্দাবতী দেখেছে যে ওখানে বলরাম আছে, তাহলে কোন বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, তার সামনে তো আর মধুর সম্পর্কের কথা বলা যায় না। তাই রাধারানীর গাঁথা মালা নিয়ে বৃন্দা সখী ইশারা করে বললেন, বধূ এই যে কদম্ব বৃক্ষ আছে, এর বৃক্ষের কোটরের মধ্যে আমি মালাখানি রেখে দিয়ে গেলাম, তুমি সময় মতো পরে নিও। এখন কি করলেন? কোটরের থেকে মালা দেখলেন কি গাছের ডালে ছিল একখানি কাক। ওই কাকখানি ঠোঙার মধ্যে কি আছে না ভেবে ভাবছে বোধহয় ভালো মন্দ সুস্বাদ খাবার আছে, তাই খাওয়ার খানা নিয়ে ওই ঠোঙাটা ঠোঁট দিয়ে তুলে নিয়ে চলে গেল গাছের ডাল থেকে।
নিতাই গৌর প্রেমানন্দে জয় রাধে, জয় হরি রাধে। বল হরি হরি বল। তাই কাকটি কি করলেন, খাবার মনে করে ওই গাছের কোটর থেকে নিয়ে গেলেন একটি খড়ের ডালে। ঘরের ডালের নিয়ে বসে ঠোঙাখানি খুলে দেখলেন কোথায় আর খাওয়া, এ তো মালা। আর মালাখানি রেগে কি করছে, ছুঁড়ে ফেলে দিল। ওই মালাখানি পড়লো কোথায়, চন্দ্রাবলীর ঘরের সম্মুখে। আর ইতদ অবসরে চন্দ্রাবলী কি করেছেন, ওই মালাখানি নিয়ে দেখছেন এ তো যাত্রার গাথা মালা, এ হলো রাধা রানীর গাথা মালা। দেখো রাধে, তোমার মালা নিয়ে আমি যমুনায় গিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে আসবো। এবার গোবিন্দ কার হবে সে কথা বলতে পারবো না। তাই কি করলেন, তাড়াতাড়ি করে চন্দ্রাবলী যমুনার ঘাটে গিয়ে বসে আছে। আর এদিকে গোবিন্দ গিয়ে উপস্থিত। গোবিন্দ যখন গিয়ে উপস্থিত হয়েছেন, সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী কি করলেন, তার গলায় মালাখানা পরিয়ে দিলেন। আর যখনই পরিয়ে দিয়েছেন, রাধা রানী দূর থেকে দেখতে পেলেন কি আমার কাঁথা মালা বধূর গলায় পড়ালোই বা কে? এ তো চন্দ্রাবলী পরিয়েছে। হয়ে গেল মা, যার নাম হলো কাক মাল্য মা। তাই আজকে শ্রীমতী রাধারানীর কথা হঠাৎ বধূর মনে পড়লো। তাই সঙ্গে সঙ্গে কি করলেন, সঙ্গে সঙ্গে নিজের খেলা যা কিছু সব বন্ধ করে দিলেন গোবিন্দ। তাই বলছেন, ওগো খেলা রসে ছিল সুবলেরও
দেখতে এমন সময় রাধা নামের সাধাবাসী রাধা নাম ছাড়া আর অন্য কিছুই জানে না। তাই এদিকে গোবিন্দ নিজের ধেনু বৎসগণদেরকে শ্রীদাম সুদাম দাম পশুদামকে দিয়ে সুবলকে সঙ্গে নিয়ে রাধা কুণ্ডের তীরে গিয়ে রাধা নামের সাধা বাঁশি বাজালেন। আর ওই বাঁশির শব্দ শুনে কি করলেন গো? আজ রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলি গাজায় বাঁশি, উড়িল মোহন বাঁশি। রাধা বলে বাজায় আজ রাধা রাধা বলি কানাই, উড়িল মোহন বাঁশি। রাধা রাধা বলে কানাই শ্রী রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, রাধিকার কর্ণে তাহা প্রবেশিল শুনি দনি সুবদনি অস্থির হইয়া। আজ শুনি তখন সুবদনি অস্থির জানে। আজকে ঘুরে ভেটিতে যাব আপনা রহিয়া। আজ প্রভু দেখিয়া আপনা রহিয়া। রাধা নামের সাধা বাঁশি, রাধা নাম ছাড়া অন্য কিছুই জানে না। যেই বাঁশি বাজালেন রাধা নামে, সঙ্গে সঙ্গে সুবোধনী আমার রাধা রানী স্থির থাকতে পারলেন না। তাই মহাজন বললেন, রায় শেখরে বলে এই কথা বটে, রায় শেখরে কহে বলিব কহে। চলো চলো যাই মথুরা ঘাটে। এখন কি করলেন? সখীগণ সকলেই শ্রবণ করলেন, কিন্তু রাধারানী তো এখানে নেই। রাধারানী কোথায় আছেন? রাধারানী আছেন যাবতে জটিলা কুটিলার ভবনে, তাকে তো আনতে হবে। তাই সুবল বলছে, এই কানাই তুই যে রাধারানীকে ডেকে আনবি, তুই পারবি? হবে না। মা যোগমায়াকে স্মরণ কর, তার স্মরণ এলে তিনি পারবেন। লীলাহার অঘটন ঘটন পটিয়সী হলো আমার যোগমায়া, তাই তিনি পারবেন কিভাবে আনতে হবে আমাদের রাধারানীকে। তাই এদিকে কি করলেন? গোবিন্দ আমার যোগমায়ার স্মরণ করলেন, বলছেন কোথা যোগমায়া দেখা দাও মা আসি, কোথা গো তুমি না আসিলে পারে রাধা বদনকে বিলাবে। না আসিলে পারে রাধা বদনকে বিলাবে। কোথা গো মা যোগমায়া দেখা দাও মা আসি, কোথা তাই লীলার সহায়কারিণী মা যোগমায়াকে স্মরণ করলেন। গোবিন্দ যখন স্মরণ করলেন, আমাদের কমিটির পক্ষ থেকে সকল ভক্তদের
অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন। আমরা সময় মতো কথা দিয়েছি প্রসাদ দেব, আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন, কেউ হুড়োহুড়ি করবেন না, কারণ অনেক ভক্তের ব্যাপার। রাধে রাধে, অনেক ভক্তের ব্যাপার, আপনারা কেউ হুড়োহুড়ি করবেন না। ওই সঙ্গে যে সকল বন্ধুরা এই আমাদের প্রসাদ দেয় অংশগ্রহণ করেন, আপনাদের অনুরোধ করব একটু আমাদের গঞ্জশালে চলে আসুন। আমাদের কর্মীর অনেক অভাব রয়েছে, তাই সকল বন্ধুদের বলবো আপনারা একটু আসুন গঞ্জশালে। আমাদের অনেক কর্মীর সমস্যা রয়েছে, কর্মী লাগবে, তাই যে সকল বন্ধু সহযোগিতায় হাত বাড়াতে চান আপনারা একটু আসবেন। সুগুণিতায় গৌর প্রেমানন্দে হরি। তা দেখো এমন সময় রাধা ঠাকুরানী কি করলেন, শ্রবণ করছেন সব কথা। হরি বল হরি বল। মা যোগমায়া এলেন গোবিন্দের ডাকে। যোগমায়া যখনই এলেন তখন গোবিন্দকে জিজ্ঞাসা করছেন, প্রভু তুমি আমায় ডেকেছো? বলে হ্যাঁ আমি ডেকেছি তো, আমার প্রেমময়ী বিনোদিনীকে তো একবার মিলাতে হবে। মিলাতে হবে? বলে হ্যাঁ মিলাতে হবে, আমি নইলে থাকতে পারবো না। বেশ আমি যাব, ওই যাবর থেকে রাধারানীকে আমি তোমার কাছে নিয়ে এসে মিলিত করাবো। হরি বল হরি বল। বাবা পসরা কীর্তন তো সব জায়গাতে এইসব, এগুলো মহাজনের পদাবলী কীর্তন। পদের ভাষা খুব কঠিন, বোঝা বড় মুশকিল। দেখবেন কিছু রংচক গান করে দিলাম, মানুষের কিছু মনোরঞ্জন হয়ে গেল, তাতে কিন্তু কোনো নিজের কোনো লাভ হবে না। রসিক রসিক কহয়ে সকল কেহ তো রসিক নয় হে, ভাবিয়া চিন্তিয়া গনিয়া দেখিলে কোটিতে গুটি করো। নেচে গিয়ে হাসি ঠাট্টা করে সময় কাটিয়ে দিলে তাতে ভগবান সন্তুষ্ট হবেন না। ভগবানকে শ্রবণ করাতে হবে তার পদাবলী। আমি যে পদখানা গাইছি এটি কিসে আছে গো? পসরা কীর্তনে প্রথমে খেলা রসে ছিল কানাই শ্রীদামের সুবলের সনে, হেনকালে শ্রী রাধিকা পড়ে গেল মনে, এইটুকু পদ গায়। বাকিগুলো তো নানা রকম কত রং বেরঙের ছায়া ছবি সুর ঢুকিয়ে দিচ্ছে, এতে মানুষের মনোরঞ্জন হবে, ভগবানের কাছে অপরাধী হবে, লাভ কিছু হবে না। প্রকৃত কীর্তন শুনতে গেলে আগে মহাজনের পদকে আশ্রয় গ্রহণ করতে হবে, আর আশ্রয় গ্রহণ করলে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকালে। আশ্রয় তত্ত্ব আমার রাধারানীর চরণে শরণ নিন। কলিযুগের ভগবান হলেন গৌর সুন্দর, গৌর সুন্দরের কাছে যাওয়ার পূর্বে নিত্যানন্দের চরণে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে, আর আশ্রয় গ্রহণ করার পরেই তবে আমরা বিষয়ে গেলে আমাদের লাভ হবে। বাবা মহাজনী, এ তো মহাজনের ভাষা খুব কঠিন ভাষা। তাই এমন সময় কি করলেন, যোগমায়া সঙ্গে সঙ্গে কি করছেন গো, সকল ব্রজরমণীদেরকে ডেকে ডেকে বলছে, কি বলছেন গো, তোরা কে যাবি কে যাবি বড়াই মথুরার হাটে তোরা কে যাবি তোরা কে
বিকি করি বাড়ে আজ দধি দুগ্ধ ভীত ফলে মথুরায় বেশি বারে কে কে যাবি আয় না যদি যাবি আয় আয় তোরা কে যাবি আয় আয় তোরা ওই মথুরার বাজারে যাবি আয় আয় তোরা মথুরার বাজারে যাবি আয় আয় তোরা এমন সময় এদিকে ডাকছে জটিলা, ও জটিলা, কুটিলা, এই কুটিলা, বলি শুনতে পাস না? বলি ঘাটের মরা তোরা কি শুনতে পাস না? এখন ভেতরে ছিল জটিলা কুটিলা, যাবতে এসে জটিলার ভবনে এসে কে ডাকছে গো? বড়িমা ডাকছে। আর এদিকে ভেতরে জটিলা কুটিলা বলা বলি করছে। কি বলা বলি করছে গো? বলছে মা, এই মা, আরে তুই কি শুনতে পাস না? বলি তুই কানে শুনতে পাস না? এই মা, আমাদের নাম ধরে কে রে? বলি আমাদের নাম ধরে কে? তার কার এমন বুকের পাটা যে আমাদের নাম ধরে ডাকা? দেখি কে এসেছে, আমি দেখবো ওর একদিন কি আমার একদিন। এই বলে কুটিলা বসনঞ্জনটাকে কি করেছে? কোমরে গুজে নিয়ে বলে ওর একদিন কি আমার একদিন। এই বলে দরজাটা খুলে দেখি কি রে কুটিলে, বলি তুই এক্ষুনি ভেতরে কি বলা বলি করেছিস? আরে এই তো সেদিন তোকে হতে দেখলাম, এর মধ্যে কবে থেকে তোর মান হলো হে? বেশ, বল বল, আর কিছু বলবি? বলে শোন, বৃন্দাবনে যখন কেউ ছিল না ছিলাম আমি, আর এরপরে যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি। বেশ বেশ, এসো। এখন জটিলা ভাবছে সত্যি তো আমার মেয়ে তো খুব ভালো না, কারণ আমার মেয়ের স্বভাব চরিত্র ভালো নয়। দেখি কার সাথে বাইরে ঝগড়া করছে। দেখতে দেখতে জটিলা কি করলেন, বাইরে এসে দেখলে দেখি বড়িমা তুমি। কি রে জটিলা, তোর বৌমাকে তোর হরি বল তোর মেয়েকে এইরূপ ভাবে শিখিয়েছিস? বলে হায় হায় গো, কুটিলা, এই তোকে আমি শিখিয়েছি? চল বাড়ির ভেতরে গিয়ে আগে আসন পেতে দে, বড়িমাকে বসবার জন্য আগে আসন পেতে দে। এই বললে কি করলেন, বসার জন্য একখানি আসন পেতে দিলেন। আর পাতা আসনে কে বসলেন? জটিলা বসেছে, হরি বল, বড়িমা বসেছেন। পাতা আসনে বসে বলছে, হ্যাঁ রে জটিলা, যে জন্য আমার আশা, বলি তোর এই যে বৃন্দাবন হরি বল মথুরার বাজারে নাকি ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। ঘিয়ের দরে ঘোল মানে কি গো মা? বুঝতে পারেন না? ঘিয়ের দরে ঘোল, ঘোলের দাম, ঘিয়ের দাম কত? 650 টাকা কি 700 টাকা। আর ঘোলের দাম কত? 1 লিটার ঘোলের দাম বেশি না হলে 50 টাকা, এর বেশি তো হবে না। তাহলে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তাহলে ঘোলের দাম 650 থেকে 700 টাকা। দেখুন কত চটকদারি ব্যবসা। তাই এমন সময় কি করলেন, বলে হ্যাঁ ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, তো আমি কি করব? বলি তুই যাবি না? মথুরা ঘাটে তোকে খবর দিতে এসেছি তো। বলে ও তুমি খবর দিতে এসেছো? হাই গো, আমি তো যেতে পারবো না, আমার তো ভালো, আমি চলতে পারি না গো বড়িমা।
এক কাজ কর জটিলা, এই জটিলা, বলি তোর মেয়েকে হাতে পাঠা আমার সাথে। তোর মেয়েকে আমার সাথে হাতে পাঠা। হ্যাঁ, তোর মেয়েকে হাতে পাঠাবি না? বলে কি বলবো পরিমা, আমার মেয়ে যদি হাতে যায় না গো, আমার মেয়ের স্বভাব চরিত্র এমনিতে ভালো না, তাই হাটে পাঠালে কি হবে জানো? ওই বসা হাট ভেঙে যাবে, বসা হাট ভেঙে যাবে, বসা হাট ভেঙে যাবে, বসা হাট ভেঙে যাবে। আমার মেয়ে হাট গেলে বসা হাট ভেঙে যাবে, আমার মেয়ে হাট গেলে বসা হাট ভেঙে যাবে। ও দেখো কেন বলছি জানো? হাটের মধ্যে যাবে, কেউ হয়তো ঝগড়া করবে না, কিন্তু আমার মেয়ে কি করবে জানো? লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে বসা হাট ভেঙে যাবে, বসা হাট ভেঙে যাবে, লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে বসা হাট ভেঙে যাবে। আজ লোকের গায়ে গা লাগিয়ে বসা হাট ভেঙে যাবে। ও এই জন্য তোর মেয়েকে পাঠাবি না? বেশ, তোর মেয়েকে নাই পাঠা, তাহলে এক কাজ কর, তোর ছেলেকে পাঠা। আরে বাবা, আমার ছেলে কি হাটে যাবে গো? জানো বড়িমা, আমার ছেলে তো ওই একজনই ভক্ত, শ্যামা মায়ের ভক্ত, সে মা কালীর নাম ছাড়া আর কিছুই জানে না। বেশ, তোর ছেলে যাবে না, তাহলে এক কাজ কর, বলবো কি একটা কথা? বলো বলো বলো। বলি তোর বাড়িতে যে একটা সুন্দরী রূপবতী বৌমা আছে না, তা তোর বৌমাকে যদি একবার হাটে পাঠা। কি বলবো বড়িমা, কি বলবো? আমার বৌমার গুণের কথা, আমার বৌমার রূপে গুণে সব থেকে ভালো, কিন্তু আমার বৌমার মধ্যে একটি গুণ খারাপ আছে। সেটা কি জানো? আমার বৌমা মাঝে মাঝে ওই যমুনার ঘাটে গিয়ে কেলে ছোড়াটার সাথে দেখা করতে যায়। ও এই কথা, আরে আগে বলবি তো। বলে আগে বললে আমি ওর কেলে ছোড়া কবে ওর মাথা থেকে উড়িয়ে দিতাম, তাই নাকি? বলে হ্যাঁ, ওকে বাজারে নিয়ে যাব, ও ঘোল বিক্রি করবে আর খদ্দারের সাথে টাকা পয়সা হিসেব করবে, করতে করতে দেখা যাবে ওর মাথা থেকে কখন কেলে ছোড়াটা উড়ে চলে যাবে, তাই নাকি? বেশ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তাই না হয় হবে। এই বলে কি করলেন, তাড়াতাড়ি করে তাহলে তোর বৌমাকে নিয়ে যাব তো? বলে হ্যাঁ, আমার বৌমাকে তুমি নিয়ে যাও, আমি তোমাকে আদেশ দিলাম। এই বলে আশার মন্দিরে বড়িমা প্রবেশ করলেন। প্রবেশ করে শ্রীমতী রাধা ঠাকুরানীকে দর্শন করলেন। আর রাধা রানী আমার রন্ধনশালায় বসে বসে ভিজে কাষ্ঠই উনুনে ধোঁয়ার ছোলায় বসে বসে কাঁদছে, ধোঁয়ার ছোলায় বসে বসে কাঁদছে। আর কি বলছে, আমি কখন আমার বধূর সাথে দেখা করতে যাব? সঙ্গে সঙ্গে বড়িমা বলছে, রাধে জয় রাধে। সে কি বড়িমা, তুমি এসেছো আমার কাছে? এসো এসো তো বড়িমা। বড়িমা গো, আমি তো কৃষ্ণবাদিনীর ঘরে বসবাস করি, তাই এই ঘর থেকে আমি কেমন করে বাহির হব বলতে পারো? বড়িমা, আমি যে বাহির হতে পারছি না গো। কেন জানো? আমার ওই শাশুড়ি জটিলা আর ননদিনী কুটিলা আমাকে সব সময় প্রহার করে। তাই শোনো, তাই কি বলছি জানো? কথা শোনো বড়িমা, আমি কহিতে ডোরা
যে মোর মনের দুঃখ কথা শোনো তোমারে জানাই যে মোর মনের দুঃখ কথা কানে না হবে সখিরে নীল বসনা করিতে ওই নয়নী কাজল করিতে দেয় না নীল বসনা করিতে হরি বল হরি বল। এখন আমরা মায়ার জগতে এসেছি না, মায়ার জগতে এসেছি তো সারা জীবন শুধু আমার 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 শব্দ করে গেলাম, কিন্তু ভগবানকে যখন আমরা কথা দিয়ে এসেছিলাম হে গোবিন্দ জগতের মাঝে গিয়ে তোমার নাম আমি নাম প্রেম সব কিছুই প্রচার করব। আমরা বলি না, বলে দেখো তার বাড়ির ছেলে মেয়েরা কেমন প্রেম করছে। কি প্রেম? কোন প্রেম? স্বার্থের প্রেম। যতক্ষণ তোমার রূপ যৌবন সম্পদ থাকবে ততদিন তোমাকে সবাই ভালোবাসবে, ছেলে মেয়ে স্বামী স্ত্রী বাবা মা সবাই ভালোবাসবে। যখন তোমার কাছ থেকে এক এক করে সব কিছু তুমি যখন সংসারে দেবে তখন সংসারে তোমায় ভালো যখন তুমি সংসারে কিছু দেবে না তখন ভাঙা খাটিয়ায় শুয়ে থাকবে। কেউ তো ভিড়ে একবার দেখা দেবে না। কেমন আছো বাবা বলে জিজ্ঞাসা করবে না। এই তো সংসারের নিচে কেউ আমাদের ভালোবাসবে না। প্রেম যদি করতে হয় তার সাথে প্রেম করো, তার সাথে সম্পর্ক করো। সেই প্রেম হলো নিষ্কাম প্রেম। তার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, তার মধ্যে কোনো কামনা বাসনা কোনো কিছুই থাকবে না। শুধু দুদিনের জন্য এসেছি, সব কিছু পড়ে থাকবে, বিষয় সম্পদ সব কিছু
শুধু তিনি আমায় হাতে ধরে পার করে